আসসালামু আলাইকুম। আমি এখন আছি চায়নার বাইয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাদের এয়ারপোর্ট এত সুন্দর গোছানো যে এখানে দেখেন আছে একটি ফুলের বাগান। এয়ারপোর্টের মাঝখানে ফুলের বাগান এবং সাথে আছে পুকুরও। এগুলো তাদের এয়ারপোর্টের পরিবেশ এতটাই উন্নত যে আসলে মানুষ যে বলে চায়না এখন 2050 সালে বাস করছে, তাদের যে আপডেট এবং তাদের যে অভ্যন্তরীণ সৌন্দর্যগুলো আছে দেশে, সেগুলো দেখলে বোঝা যায় আসলে তারা যে 2050 সালে বাস করছে। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের এয়ারপোর্ট আর অন্যান্য দেশের এয়ারপোর্ট। আর বেশি না, কয়েক বছর আগেও এদেশের মুদ্রার মান বাংলাদেশের নিচে ছিল অনেক, অথচ তারা এই কিছু বছরে কতটা আপডেট। এখন বাংলাদেশের টাকা আর চাইনিজ যে ইয়ান ডিফারেন্স অনেক, প্রায় 18 গুণ। অর্থাৎ চায়নার এক ইয়ান দিয়ে বাংলাদেশের 18 টাকা পাওয়া যায়। ঠিক আছে, তাদের এতটা উন্নত। হয়তো দেখা যাবে কিছুদিন পর মালয়েশিয়া বা অন্যান্য দেশগুলো যেগুলো আছে ওগুলো ছাড়া যাবে। মালয়েশিয়া এখন বাংলাদেশি 31 টাকা দিয়ে মালয়েশিয়ার 1 রিঙ্গিত। তো আসলে কথা ওইগুলো না, বাট বিষয়গুলো হচ্ছে এখানে তাদের এয়ারপোর্টে যে উন্নতি বা তাদের যে এয়ারপোর্ট কতটা আপডেট এগুলা। এই যে ফুলের বাগান, এয়ারপোর্টের মাঝখানে ফুলের বাগান, জঙ্গল বানিয়ে রাখছে, আর হচ্ছে পুকুর। জঙ্গল না, আসলে এটা দুষ্টামি করে বললাম, বাট ফুলের বাগান অনেক। এগুলো সব রিয়েল, দেখতে অনেকটা আর্টিফিশিয়াল মনে হয়, কিন্তু আসলে আর্টিফিশিয়াল না, এগুলো রিয়েল। এই ফুলগুলো সব রিয়েল এখানে যা আছে। এখানে পুকুর যেহেতু আছে, তাইলে দেখা দরকার মাছ আছে কি না। তাই আস্তে আস্তে সামনে গিয়ে দেখি তাদের পুকুরে কি মাছ আছে কি না। আসলে তাদের দেশে ঘুরলাম এতদিন, খুবই ভালো লাগলো। তাদের যে উন্নতি, মাছ আছে, তার মানে পুকুর আছে যেহেতু তারা মাছ চাষও করছে। বাট এই মাছ কিন্তু ধরে খাওয়া যাবে না, এগুলো হইতেছে দেখার জন্য সৌন্দর্য। কালার ফিশ, বিভিন্ন ধরনের রঙিন যে মাছগুলো আছে। এখানে ফোয়ারাও আছে, পানির ফোয়ারা, এগুলো চালু করলে আরও সুন্দর লাগবে। এগুলো অফ আছে এখন। এই হচ্ছে এয়ারপোর্টের মাঝখানে এরকম সৌন্দর্য, অর্থাৎ প্রায় একটা পার্কের মতো বানাইছে। এখান দিয়ে গেট, এই যে আমরা 64 নাম্বার গেট দিয়ে এখানে প্রবেশ করছি। প্রবেশ করার পরে জায়গাগুলো এখানে, এটা অনেক বড় এয়ারপোর্ট। বাংলাদেশে তো সাধারণত আমাদের দেশে এয়ারপোর্টে দিয়ে অন্য যাত্রী ছাড়া কেউ ঢুকতে পারে না, কিন্তু এদেশে এটা সম্ভব। এখানে আসলে যাত্রীর সাথে যদি কেউ আসে তাহলে ভিতরে আসতে পারবে, বসতে পারবে। এখানে আছে বিভিন্ন ম্যাসাজ চেয়ারে বসে ম্যাসাজও নিতে পারবে, সমস্যা নাই কোনো। এই যে মাছগুলো সব কাছে চলে আসছে এদিকে, অনেক সুন্দর। ঠিক আছে, এই হচ্ছে ফুলের বাগান এয়ারপোর্টের মাঝখানে। আর উপরে যে দৃশ্যগুলো আছে এগুলা কাঠের মতো দেখা যায়, বাট ওইগুলা কি কাঠ নাকি প্লাস্টিকের তৈরি জানি না। চায়না হয়তো প্লাস্টিকের তৈরি করতে পারে কাঠ। এই এই হচ্ছে গ্লাস, এই যে গ্লাসের নিচে পানি আছে, এখানে এই যে মাছও আছে। আমি হাঁটতেছি এখানে, এই যে পানির নিচে মাছ, ওই যে সাঁতার কাটতেছে মাছ। ঠিক আছে, দেখার মতো অনেক কিছু করে রাখছে এয়ারপোর্টের ভিতরে তারা। এই হলো আমি পুকুরের কাছে, ওই যে ফুলের বাগান, সামনেও ফুলের বাগান আছে এদিকে। আসলে গাছটা অনেক সুন্দর দেখতে, এই যে আমার পিছনে দেখা যায়, এটা আসলে খেজুর গাছের মতো মনে হয়, বাট এটা খেজুর গাছ না। খেজুর এটা আসলে সৌন্দর্য বর্ধনের জন্য তাদের দেখতে, বাট খেজুর গাছের মতো সেম, কিন্তু এগুলো না, এগুলো হচ্ছে ছোট ছোট। এই আর আমরা আজকে চলে যাচ্ছি মালয়েশিয়ার উদ্দেশ্যে। আমাদের আজকে রাতে 1:30 বাজে ফ্লাইট, চাইনিজ টাইম 1:30 বাজে ফ্লাইট। 1:35-এ আমরা আজকে মালয়েশিয়া কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিব। আর সাথে আমার ফ্রেন্ড আলামিন ভাই আছে, দুজন যাবো একসাথে। যে দৃশ্য, এটা আসলে দেখা যায় আর্টিফিশিয়াল, নিচের গাছগুলো সব রিয়েল। এই গাছগুলো রিয়েল, আর উপরে যে এলইডি ডিসপ্লে, এটা হচ্ছে এলইডি ডিসপ্লে।
ওই আলামিন ভাই আমার খুঁজতে খুঁজতে চলে আসছে।